হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 5th জুন, আর এখন বাজে 9টা বাজতে 2-3 এরকম হবে। এইমাত্র গুড্ডির সঙ্গে চ্যাটিং চুটিং করে উঠে দাঁড়ালাম, আর এখন থেকে আমি আমার ব্লগটাকেও স্টার্ট করলাম। তোমাদেরকে সঙ্গে নিয়ে এইবারে চলবো। এতক্ষণ চলিনি, টাইম হয়নি। আর সকালের টুকিটাকি ওই একই ব্যাপার, তো ওই জন্য সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখন থেকে স্টার্ট করছি, যদিও কাজকর্ম বলতে আজকে সেরকম কিছু নেই। কালকে সেই খিচুড়ি করেছিলাম, এতক্ষণে তোমরা সেই ভিডিও অলরেডি দেখে নিয়েছো। কালকে খিচুড়িটা ভেবেছিলাম ডিনারে খাবো, বাট প্রত্যেক দিনের মতোই রাত্রিরে যখন খাওয়ার টাইম এসছে তখন আর আমার ওই খিচুড়ি ভাত এইসব খেতে একদম ইচ্ছে করেনি। তাই জন্যে আবারও কালকে দুধ আর কর্নফ্লেক্স খেয়ে চালিয়েছি। তো সেই খিচুড়ি আজকে আছে। আজকে পুরনো নতুন মিলিয়েই ইটিং শোটা করব। তো তার সঙ্গে আজকে শুদ্ধ অমলেট করব, আর দেখি যদি ইচ্ছে হয় একটু পাঁপড় ভাজবো, নাহলে সেটাও ভাজবো না, শুধু কি বলে ওটাকে, ইয়ে দিয়েই খাবো, ডিমের অমলেট দিয়েই খাবো। দেখা যাক। তো আজকে আমার রান্নার কোনো পার্ট নেই, তবে তো কিছু জিনিস দেখাবো। যখনই খুব বোর লাগে তখনই না আমার একটা মানে বদভ্যাস আছে, টুকটাক কিছু একটু অর্ডার দিয়ে ফেলি অনলাইনে। যদিও আমি এটা রেগুলার বেসিসে করি না, কেননা অনেক আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করেছিলাম যে আমি করি কি, মানে অনলাইনে প্রচুর জামা কাপড় বা অন্যান্য ডেকোরেটিভ আইটেম বা ইত্যাদি ইত্যাদি জিনিস দেখে সব কার্টেতে জড়ো করি। তো ওটা আমার একটা স্যাটিসফ্যাকশন থাকে, হ্যাঁ এইগুলো দেখলাম, পছন্দ হলো, কার্টে রাখলাম। তারপর আফটার সাম টাইম যখন ওই কার্টের লিমিটটা মানে ভরে যায়, যে আর ওটাকে আর ওতে তুমি জিনিস রাখতে পারবে না, তখন আমি করি কি, ওই কার্টের জিনিসগুলো ডিলিট করে দিই। ডিলিট করে আবার নতুন করে ওখানে ভরতে থাকি। তো এইভাবে আমি আমার মানে বোরিং টাইমটাকে পার করি আর কি। এক একজনের এক এক রকম সিস্টেম আছে। যদিও এখন আমার বোরিং টাইমটা খুবই কম পাই, কেননা ফ্যাব্রিকের কাজ আছে, সেটা নিয়ে আমার মোস্ট অফ দ্য টাইম কেটে যায়। তারপরে তো সন্ধ্যের থেকে আমার এডিটিং ফেডিটিং থাকেই। তো সেই অর্থে খুব একটা যে আমি বোর হই তা না, কিন্তু তাও এক এক সময় ওই শুয়ে শুয়ে হয়তো ভালো লাগছে না, বা উল্টোপাল্টা চিন্তা মাথার মধ্যে আসছে, তখন সেই চিন্তাগুলোকে প্রশ্রয় না দিয়ে আমি ওই কাজটা করি, অনলাইনে সার্ফিং করি, অ্যামাজন, মিশো এইসব থেকে করে টোরে আর কার্টে অ্যাড করি। তো সেই কার্টে অ্যাড করতে করতেই দুটো আমার বেশ পছন্দ হয়েছিল। মনে হলো যে একটু অর্ডারই দিই, অনেক দিন কিছু কেনাকাটি করা হয়নি। আর দেখবে একটু কেনাকাটি করলে, জানি না তোমাদের কার কার এরকম হয়, একটু কিছু কেনাকাটি করলে না আবার মনটা একটুখানি ভালো হয়, মনে হয় যেন একটা নতুন জিনিস কিছু এলো। তো আমি দুটো কুর্তি সেট অর্ডার করেছিলাম, সেই দুটো কালকে এসে গেছে। তো অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। বেশ ভালো, আমি ওটা পরেও দেখে নিয়েছি যে মানে ফিটিংস আছে কিনা, তা না হলে তোমাদের দেখাতাম না, যদি রিটার্ন যেত তাহলে আর দেখাতাম না। তো সেই সবগুলো দেখে টেকে নিয়ে দেখলাম না, একদম পারফেক্ট আছে। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেটাও শেয়ার করব। আর ব্যাগের কাজ তো এগোচ্ছি, তোমরা জানোই তো, 4টে ব্যাগ আমার হয়ে গেছে। 3টে না 4টে ব্যাগ হয়েছে সেটা জানি, মানে এখন আর খেয়াল নেই, রাখা আছে। তো সেই ব্যাগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অনেকেই ব্যাগ নিতে চাও, তো এই 4টের মধ্যে যদি কারুর কোনো মানে পছন্দ আসে, আমি সিরিয়াল নাম্বার দিয়ে দিয়ে বলবো। তো তোমরা অর্ডার প্লেস করতেই পারো, বাট অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপে অর্ডার প্লেস করবে। কোনো রকম মানে কমেন্ট বক্সে বা এইসব মানে কি বলবো, ভিডিওর মধ্যে, ব্লগের মধ্যে আমি এইসব নিয়ে কথা বলি না। তো যাই হোক, এখন যাই রান্নাঘরে, ম্যাগুর খাবারটা তো করতেই হবে। তবে ম্যাগুকে আজকে আমি ভাত দেবো না, কালকে পুরো ভাত আমাকে ফেলে দিতে হয়েছে, কেননা ও কিছুতেই মুখ দেয়নি। তো ওই জন্যে আজকে আমি আর ভাত বসাচ্ছিই না, ভাতের কোনো পার্টই রাখছি না। আমারও ভাত নয়, ওরও ভাত নয়, আমার তো খিচুড়ি আছেই। ওকে শুধু মাংস দেবো, তো আর মাছ সেদ্ধ করে দেবো, বাস ওতেই ওর হবে। আর কালকে রাত্রিরেও ও যে খুব একটা খেয়েছে তা না, জাস্ট দুটো ড্রামস্টিক খেয়েছে আর একটা ছোটো মতো পিস খেয়েছে, এটুকুই ও খেয়েছে। ও এর থেকে বেশিই খায়, কিন্তু কালকে ওইটুকুই খেয়েছে। তো যাই হোক, এক একদিন তো এরকম থাকেই না। আদারওয়াইজ এমনি শি ইজ টোটালি হেলদি, পুরোপুরি ভালো আছে, মানে জোশেই আছে। হয়তো কালকে কোনো কারণে ভাল লাগেনি ভাতটা খেতে। তো চলো আস্তে আস্তে রান্নাঘরে যাই। আর ওয়েদার ওয়াইজ আজকে ভীষণই ভালো একটা দিন, একদম পুরো রৌদ্রোজ্জ্বল, সানি, মানে চচ্চড়ে রোদ যাকে বলে না, সেটাই আজকে। তো চলো, হোয়াটসঅ্যাপের উত্তর আজকে মনে করে সব দিয়ে দিয়েছি, ওই সব কাজও কমপ্লিট।
তো এখন যাচ্ছি রান্নাঘরে, আর একটু বাইরেটা তোমাদের দেখিয়ে দিই। এই যে বাইরেটা বুঝতে পারছো কিনা জানি না ক্যামেরার মাধ্যমে, বাট ভীষণই রোদ, একদম মানে রোদের তেজ খুবই, রাস্তা একদম খালি দেখো। দেখিয়ে দিয়েছি একদম চচ্চড়ের রোদ। আর আমার ছোট মেয়েকেও একবার দেখিয়ে দিই, দিয়ে আমি এবার চলে যাব রান্নাঘরে। এই দেখো, এই যে আমার ছোট মেয়ে ঘুরে ঘাড়ে এসে এখন এখানে রেস্ট নিচ্ছে। ছোট মেয়েকে আজকে চান করাবো, জানো তো। আজকে আমার প্ল্যানটা আছে, আমি আজকে মাথায় হেয়ার কালার করব। এটা কালকে বলেছিলাম, তো সেই কালকে বলা মতোই আজকে কাজটাও হবে। হেয়ার কালার করব, করে আর মাথায় তো রাখতে হয় অ্যাটলিস্ট 25 মিনিটস আমি রাখি। ওই টাইমের মধ্যে ওর চানের ব্যাপারটা কমপ্লিট করব, তাহলে আমার পুরো একদম টাইমটা ইউটিলাইজ হয়ে যাবে। আমার ওদিকে পায়রা সন্তান এসে গেছে, 3বার অলরেডি দিয়েছি, জানো তো। দিইনি তা না, আলো জ্বালা রয়েছে, তাও আমি আলো জ্বালছি, দেখো কাণ্ড। এই দেখো ঘড়ির কাঁটা 9টা বাজে। চলো একটু ম্যাগির এইটা ঠিকঠাক করে নিই, তারপরে আবার আসছি। আর ওই যে দেখতে পাচ্ছ আমার পায়রা সন্তান বসে আছে। একজন আবার একবার লিখেছিলে তোমার কত সন্তান। হ্যাঁ, অবলা প্রাণীদের আমার সন্তান হিসেবে মানতে আমার কোনো অসুবিধে নেই, সে যেই হোক, সে যেই হোক। চলো আগে একটু এগিয়ে নিই। এখানে দুধও জাল দেবো, দুধটাকে ঢেলে রেখে বাক্সটা ফেলে দিয়েছিলাম, তো দুধটাকেও জাল দেবো। আর ম্যাগির মাংস মাছ এগুলোকেও বসাই। আমার তো শুধু অমলেট হবে। আর ব্রেকফাস্টে কি খাবো, ব্রেকফাস্টে ওই ফল টলই খাবো, ওটাই হচ্ছে শর্টকাট ব্রেকফাস্ট, জানো তো। কিছু বেশি খাটতে হয় না, জাস্ট ফল কাটো আর বাস খাও, পেটও ভরে, হেলদিও আর খাটুনিও কম। চলো পরে আসছি। 9টা 15 বেজে গেছে, দুধ জাল দিয়ে দিয়েছি, এখানে ম্যাগির মাছ আর মাংস সেদ্ধ করতে দিয়েছি। ফ্রাই প্যানে অয়েল গরম করছি, ওই ডিমের 2টো অমলেট করব, একটা সকালে খাবো, একটা মানে রাত্রিরে না, একটা লাঞ্চে খাবো, একটা ব্রেকফাস্টে খাবো। আর একটা বেগুন ভাজা করব, আর পাঁপড় ফাঁপড় ভাজতে পারি না, দূর। একটা বেগুন ভাজা করব, আর এই ডিমের অমলেট। আর কালকে 3টে বড়া রাখা আছে। তোমরা যারা কালকের ইটিং শো দেখেছো তারা নিশ্চয়ই জানো যে 3টে বড়া আমি রেখে দিয়েছিলাম রাত্রিরে খাবো বলে। তো রাত্রিরে খিচুড়িই খাইনি, তো বড়া কি খাবো, তাই জন্য সেই 3টেও আছে। আর বাস আমার অনেক আছে, অনেক হয়ে যাবে, নতুন পুরনো মিলিয়ে অনেক আছে। তো চলো ডিমের অমলেটটা করে নিই। 9টা 35, রান্নাঘরের কাজ শেষ। এই যে গ্যাসটাকে অফ করে দিয়েছি, আর ব্রেকফাস্ট তো কেটে নিয়েইছি দেখলেই, শুধু ফ্রুটস আর ওই একটা অমলেট আর 1 কাপ দুধ আজকে। তো চলে যাচ্ছি এবার বাইরে। আজকে আমার রান্নাঘরের আর কোনো পার্ট নেই, ওই বেগুন ভাজা আর ডিম ভাজা বাস। আর কালকে 3টে বড়া, ওই দিয়ে আমার আজকে মানে একদম দারুণ খিচুড়ি খাওয়া হয়ে যাবে। তো চলে এসেছি লিভিং রুমে। এখানে এলেই না শুধু মনে হয় হাঁ করে পাখার হাওয়া খাই। উফ, প্রচণ্ড গরম। 2 মিনিট একটু হাওয়া খেয়ে তারপরে বসছি। আর ওই যে আমার ছোট মেয়ে দেখো, ছোট মেয়েকে বলেছি আজকে চান করাবো, বাস বুঝে যায়। বলেছি আমি আগে ব্রেকফাস্ট খাবো, তারপরে মাথায় কালার দেবো, তারপরে তোমায় চান করাবো, ওয়েট করো, ওয়েট করে আছে। আজকে মহিলা খাবে, কেননা আজকে আমি আর ভাতের কোনো পার্টি দিইনি, শুধু ফ্রেশ মাংস আর মাছ, ব্যাস। এই যে আজকের ব্রেকফাস্টটা তোমরা জানো, কিন্তু তাও একবার দেখিয়ে দিলাম। 9:45 বেজে গেছে, হাওয়া টাওয়া একটু খেলাম, পাখার হাওয়া, বাইরের কোনো হাওয়া নেই, দিয়ে বসে গেলাম ব্রেকফাস্ট খেতে। আপেলটা নিয়েছিলাম বাট তুলে রেখেছি, আর আমটাও খাওয়া হচ্ছে না, বাট দুধ নিয়েছি, তো দুধ আর আম একসঙ্গে খেলে একটুখানি মানে কিরম ভার টাইপের লাগে, ওই জন্য আমি খাই না। এই তালশাঁস, লিচু আর তরমুজ আর ডিম যথেষ্ট আমার।
গরমকালে না সত্যি বলো ঠান্ডা ঠান্ডা তরমুজটাই বেস্ট লাগে, তাই না? চলো ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে মাথায় কালার করব, তার মধ্যে ম্যাগিকে চান করাবো, তারপরে আমি চান টান করে আবার আসছি তোমাদের সামনে। যে দুটো কুর্তি কিনেছি বললাম, কুর্তি মানে শুধু কুর্তি না, একটা কুর্তি 3 পিস সেট আর একটা কুর্তি আর পালাজো সেট। খারাপ না, ভালোই, বেশ আমার পছন্দ হয়েছে। তো একটু ক্রিজড জানো তো, মানে প্যাক করে এমন আসে না, মানে জিনিসটা এইটুকুনি ছোট্ট একটা প্যাক করে আসে, মুড়ে ওরা ঢুকিয়ে দেয় তো কমপ্রেসড ওয়েতে, যে কারণে একটু ক্রিজড আছে। ওটা আয়রন করতে হবে অবশ্য, এইমাত্র কবে আর পরছি, রেখে দিই, পুজোর সময় পরবো। তো ওইগুলো দেখাবো, আর আমার 4-3টে ব্যাগ শেষ হয়েছে, সেইগুলো দেখাবো সব পরে, এখন না। এখন একটু বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, শর্ট টার্ম বিদায়, তারপর আবার আসবো। 10:50 বাজে, মা মেয়ে দুজনকার চান হয়ে গেল, ম্যাগিকেও চান করিয়ে দিয়েছি। আজকে শুধু ওয়াটার বাথ, আজকে নো মানে সাবান টাবান শ্যাম্পু ট্যাম্পু কিচ্ছু না। এই যে আমার মেয়ে বসে আছে, একবার দেখে নাও। দেখেছো, এখনো গা হাত পা ভিজে আছে পাখার হাওয়ায়। এই যে ফ্যান চালিয়ে দিয়েছি, ও পাখার হাওয়ায় বসে মুছে দিয়েছি, 2টো টাওয়েল দিয়ে মুছিয়েছি, তারপরেও তো হয় না না, যে কারণে ও ওই পাখার হাওয়াতে শুকিয়ে যাবে। একটু প্রাণটা ঠান্ডা হলো ওরও। আর আমি মাথায় কালার করেছি, কালার টালার করে চান টান করে আমি একদম ফ্রেশ। মা মেয়ে দুজনেই ফ্রেশ। এই যে আমার মেয়ে আর আমি, মেয়ে আর আমি দুজনেই ফ্রেশ। চলো এখন করব কি, নেক্সট কাজ হচ্ছে ম্যাগিকে খেতে দেবো। আজ তো ভাত নেই, শুধু মাংস, মহিলা নিজে খেতেও পারে, নাও খেতে পারে, ওর মর্জি। তারপরে তোমাদের ব্যাগ দেখাবো, আর তোমাদের আমার দুটো ওই যে কিনেছি কুর্তি সেট সেটা দেখাবো। তো ম্যাগিকে খেতে দিয়ে দিয়েছি, এবারে আমি এসে গেছি তোমাদের অনেক কিছু দেখাবো বলে। তো প্রথমে ব্যাগগুলো দিয়ে শুরু করছি। আমি নাম্বারিং করে দিয়েছি, মানে সিরিয়াল নাম্বার বলছি। এবার তোমাদের যদি কারোর কোনো পছন্দ হয় কোনো ব্যাগ, তাহলে তোমরা ওই বলবে 1 বা 3 বা 2 এরমভাবে বলবে, আমি তাহলে নিশ্চয়ই বুঝে যাব। ব্যাগ নাম্বার 1, 2 সাইডে কিন্তু কাজ করেছি আমি। হ্যাঁ, এই দেখো, এই হ্যান্ডেলওয়ালা ব্যাগ ছিল, এই একটা সাইডে এই করেছি, আর এর উল্টো দিকটায় করেছি এইটা। এটা বড় হ্যান্ডেলের ব্যাগ, কিছু ছোট হ্যান্ডেল আছে, কিছু বড় হ্যান্ডেল আছে। তো আমি অত হ্যান্ডেল দেখে করিনি, যেরম যেরম হাতে পেয়েছি সেরম করেছি। তো দেখো একটা দিকে এই যে, আর উল্টো দিকটা এই। এটা ব্যাগ নাম্বার 1। ব্যাগ নাম্বার 2, একটা দিকে এই দেখো আউল, আর এর উল্টো দিকটা এটাও আউল। এটা রাত্রির বেলা আউল বসে আছে, সেটাই করার চেষ্টা করেছি। এটাও কিন্তু বড় হ্যান্ডেলের ওপর, এ দেখো বেশ বড় হ্যান্ডেল। তো এটা হলো ব্যাগ নাম্বার 2। ব্যাগ নাম্বার 3, এটাও বড় হ্যান্ডেলের, এ দেখো একদিকে করেছি এই মা হাঁস আর তার বেবি, আর এর উল্টো দিকটায় একটা ক্যাট। এই ক্যাটটা তোমরা আগে একবার দেখেছো, একজনের ব্যাগে আমি করেছিলাম, বাট কালার কম্বিনেশনটা টোটালি ডিফারেন্ট। আগেরটা অন্য ছিল, এটা অন্য। আর এটাও কিন্তু বড় হ্যান্ডেলে। তো এই যে এই, আর উল্টো দিকে এই। তো এটা হচ্ছে ব্যাগ নাম্বার 3। এবার ব্যাগ নাম্বার 4,
এটাও বড় হ্যান্ডেল, মানে যতগুলো করেছি এখন অবধি সবই বড় হ্যান্ডেল, বাট আমি ওরম কিন্তু দেখে কিছু করিনি, জাস্ট হাতে টেনেছি একটা করে আর করেছি। এ দেখো ব্যাগ নাম্বার 4, এটা এই একদিকে এই করেছি, এটাও বড় হ্যান্ডেলে, আর একদিকে এই যে সামনে পুজো আসছে, আমার মনে হলো অনেকে হয়তো এটা পছন্দ করতেও পারে, তো এদের হাজব্যান্ড ওয়াইফ দুজনকে দুপিটে রেখেছি। আর এই যে বড় হ্যান্ডেল, এই দেখো এটা এমনি আছে, হয়তো আমি এতে ফ্রেম দিয়ে দেবো একটা, বুঝেছো তো, মানে গোল টাইপের ফ্রেম বা স্কোয়ার কিছু একটা ফ্রেম দিয়ে দেবো, জানি না, সেটা এখনো কনফার্ম না, হয়তো আমি দিয়ে দেবো। তো এই 4টে ব্যাগই এখনো অবধি হয়েছে, আর বাকিগুলো আবার করব। তো তোমাদের যদি এর মধ্যে কারুর কিছু পছন্দ আসে, অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করো। আর অনেককেই আমি প্রাইস অলরেডি বলেই দিয়েছি, আর যদি কেউ না এখনও জেনে থাকো তো আমায় হোয়াটসঅ্যাপে লিখো, আমি অবশ্যই তাদের সঙ্গেও প্রাইসটা শেয়ার করে দেবো। তো এই হলো ব্যাগের গল্প, ব্যাগ শেষ এখনো অবধি। টোটাল 20টা ব্যাগ আছে, 4টে এখনো করতে পেরেছি, তারপর আবার একটু করব। আর এইবারে আমি তোমাদের দেখাচ্ছি কুর্তি, যে দুটো আমি এমনি জাস্ট শখের মাথায় কিনলাম। এই দেখো, এই কালারটা আমার ভীষণ প্রিয় কালার, ইয়েলো। তো এটার সঙ্গে একটা পালাজো প্যান্ট আছে আর একটা কুর্তি আছে, এটা সেট। তো আগে পালাজোটা রাখছি, আগে কুর্তিটা দেখাচ্ছি। এটা চিকনের কাজের ওপরে আছে, এটা একটু দূরে গিয়ে দেখালে মনে হয় তোমরা দেখতে পাবে ভালো। ম্যাগি বসে আছে, এই দেখো, এটা অল ওভার কাজের ওপরেই আছে, ইভেন হাতেতে দেখো এই যে কাজটা আছে। আমার এই কালারটা ভীষণ প্রিয়, আর এর সঙ্গে হোয়াইট যে কাজটা না, কম্বিনেশনটা আমার মনে হয়েছে ভীষণই ভালো, খুবই মানে ফেভারিট কালার আমার এই ইয়েলো শেডটা পার্টিকুলারলি। আমি ইয়েলো এমনি পছন্দ করি, বাট সব শেড আমি পছন্দ করি না, বাট এই যে শেডটা, এইটা আমার ভীষণ প্রিয় কালার। তো দেখো আবার দেখাচ্ছি, গলার কাছে কাজ আছে, আর অল ওভার কাজ। একটু ক্রিজড আছে, কিছু করার নেই, এরকমভাবে এসেছে তো কি করব বলো, ওটা আমি আয়রন করে নেবো। এগুলো অবভিয়াসলি আমি এখন পরছি না, পুজোর জন্য রেখে দিচ্ছি। এখন আর কোথায় বেরোচ্ছি বলো, যদিও বা বেরোই তাহলেও তো সেই ছুটে আসবো ম্যাগিকে রেখে, তো ওই জন্য এখন নষ্ট করছি না, পুজোর সময় পরবো। আর এর সঙ্গে দেখো একটা পালাজো প্যান্ট দিয়েছে, এই প্যান্টটা এমনি যেরকম পালাজো প্যান্ট হয়, বাট পায়ের কাছে না পুরো কাজ আছে, এই দেখো। তো এইটা একটা নিয়েছি। আমার ওই পুজোর সময় সেইভাবে মার্কেটিং তো হয় না, আমি ওই আগেই যখন যেটা টুকটাক পছন্দ হয় নিই, বাস ওই করেই আমার পুজোর হয়ে যায়। পুজোতেই বা কোথায় এমন বেরোই বলো, অবশ্য এতদিন তো মায়ের ব্যাপার ছিল বলে বেরোতে পারিনি, এবারে ম্যাগির ব্যাপার আছে, বেরোতে পারবো না, তো ওই একই হরে ধরে বাড়িতেই থাকা। আর একটা দেখাচ্ছি, দুটো কিনেছি বললাম, এটাও পালাজো অ্যান্ড দুপাট্টা সমেত, ফুল 3 পিস সেট। তো এটা দেখো, এটাও ওই চিকনের কাজ করা, আমি চিকনের কাজ ভীষণ পছন্দ করি। এই যে এটার কালারটা এই,
আশা করি বুঝতে পেরেছো, আমার হাত ব্যথা হয়ে গেছে। এটাও অল ওভার কাজ, হাতেও দেখো আছে। এটাও কিন্তু খুবই ক্রিজড, আয়রন না করে পরা যাবে না। এই দেখো সুতোর পুরো কাজ করা, আর অল ওভার সুতোর কাজ করা। আর এটার সঙ্গে পালাজোটা কন্ট্রাস্ট। এটা দুপাট্টা আছে, এই দেখো হাফ অ্যান্ড হাফ করা, সাদা আর ব্লু দিয়ে দুপাট্টা। আর এটারও পালাজো প্যান্ট আছে, এই যে পায়েতে ওই জামার যে কালারটা সেটা দিয়ে একটা বর্ডার টাইপের দেওয়া আছে, এই দেখো। তো এই হলো আমার জিনিসপত্র, যেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে যে কেমন লাগলো। ব্যাগগুলো অবশ্যই জানাবে কে কোনটা নিতে চাও। আর জামা দুটো দেখিয়ে দিলাম, সবই কিন্তু আমায় জানিও যে তোমাদের কেমন লাগলো। তো চলো, অনেক কিছু আজকে শেয়ার করলাম, অনেক কিছু দেখালাম। তো এইবারে আমার নেক্সট কাজ হচ্ছে, ম্যাগি কিন্তু সেই শুধু মাংস দিয়ে দিয়েছি তাতেও আসেনি, সেই মহিলা দরজার কাছে বসে আছে, দেখবে ওই দেখো, দেখতে পাচ্ছ ওই যে দরজার কাছে। নিখাগি তো, খেতেই জানে না। যাই হোক, আবারও সেই ধরে বেঁধেই খাওয়াতে হবে। তো এখন আমি একটু দেখি ওকে চেষ্টা করব নাকি। এখন কটা বাজে? ও বাবা, 11টা 15-20 মতো, এখন খাবেও না। আর একটু পরে চেষ্টা করব। আর আমি একটু ফ্যাব্রিকের কাজ নিয়ে বসি, আরও ব্যাগ যাতে শেষ করতে পারি সেই চেষ্টা করি। সন্ধেবেলাটা তো একদমই বসতে পারি না, এডিটিং থাকে, দুটো ভিডিও এডিটিং থাকে। তো এই যার যেটুকু টাইম আমার এই সকালবেলা, তো সকালবেলায় চেষ্টা করি যতটা তাড়াতাড়ি করা যায়। তো চলো, এখনকার মতো রাখছি, আবার পরে আসবো। 1টা বাজতে 1। উফ, ঘুম পেয়ে গেছে। এতক্ষণ ধরে ফ্যাব্রিকের কাজ করলাম, আর একটা ব্যাগের একটা ফার্স্ট মানে একটা দিক হয়েছে, শেষ হোক তারপরে অবশ্যই দেখাবো। আর এই যে আমার ছোট মেয়ে এখানে মানে টানা ঘুম দিচ্ছে, শরীর ঠান্ডা করে দিয়েছি না। তো এখন আমার আর কোনো কাজকর্ম নেই, আমি এখন বসে আমার ইটিং শো করব, মানে তোমাদের সঙ্গে বসে লাঞ্চ করব, আর তারপরে জানোই তো শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, এটাকে আর টানবো না। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে অবশ্যই দেখা হচ্ছে আবার আর একটা নতুন ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।